হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আর আমরা একটা জায়গায় যেতে চলেছি, সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবে। তাই আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি। দেখো গাইস, আমরা কটায় ঘুম থেকে উঠেছি? ভোর 5:30 বাজে এখন, ঠিক আছে? তো আমি এখন রেডি হয়ে নিই। দেখো রেডি শেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর আমার পাশে আছে একজন স্পেশাল মানুষ, যাকে তোমরা ব্লগে কোনো দিনই দেখোনি। ফটোতে অবশ্যই দেখেছো, কিন্তু ব্লগে দেখোনি। তো দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি। এদিকে রয়েছে বাবা, কাকা, পেছনে রয়েছে শুভ, বোন, আর আমার পাশে রয়েছে কাকি আর ভাই, ওদেরকে বলছিলাম একটু হাই কর ক্যামেরাতে। তো আমরা দেখো এখন নেমে পড়েছি ধর্মতলা। এখান থেকে আমরা এখন দীঘার বাস ধরতে চলেছি গাইস। তো ফাইনালি তোমরা জেনেই গেলে, আমরা এখন দীঘায় যেতে চলেছি। আমার দীঘাতে আমার মাসির বাড়ি আছে, তো ফার্স্টে আমার মাসির বাড়ি যাব, তারপরে দীঘায় যাব। তোমরা জাস্ট দেখতে থাকো ব্লগটা, খুব মজা হবে। আর এই যে মহান পুরুষ এখনই বাসে উঠেই চুলমুল ঠিক করতে শুরু করে দিয়েছে। এখন থেকে নাকি উনি ঘামতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমার বাসে প্রচণ্ড কষ্ট হয় গাইস, কারণ তোমরা অনেকেই জানো, এটা তোমরা অনেকেই ফেস করো, আর আমিও ফেস করছি এখন। তারপরে দেখো আমাদের আর্ধেক রাস্তা যেতে না যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। তারপরে আমরা ফাইনালি বাস থেকে নেমেও পড়েছি। আর এইটা হচ্ছে কাথি, এখানে হচ্ছে আমার মাসির বাড়ি। আর আমরা এখন ওয়েট করছি মেশোর জন্য। মেশো আমাদেরকে নিতে আসবে, তো মেশোর জন্য ওয়েট করছিলাম। তো দেখো ফাইনালি মেশো চলেও এসছে, এবং মেশোকে গিয়ে আমি একটা প্রণাম করে নিলাম। তারপরে আমরা টোটোতে উঠে গেছি, টোটো করে মাসির বাড়ি যাব। তো দেখো গ্রামের ভিউটা দেখো তোমরা, কি সুন্দর না, কি সুন্দর লাগছে। মানে আমি তো অনেকদিন পরে এলাম গ্রামে। আর আমরা গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরতে। আর এই যে আমার বোন, যে আমার পিছু একদমই ছাড়ে না, যেখানেই আমি যাব ও সেখানেই যাবে। আর আমার ওড়না নিয়ে টানাটানি করছিল, সেটাই বলছিলাম। আর এখানে দেখো মাসিদের বাড়িতে কি মজা না হচ্ছে। এই তো নাচতে শুরু করে দিয়েছে, ভাই আর বোন নাচছে। কাকি বলছে থাম থাম তোরা থাম, কিন্তু ওরা থামবে না, ওরা নেচেই যাবে। আর বারান্দায়ও নাচছে। এবার এখানে দেখো আমার মাসি আর মাসির মেয়ে, মানে আমার দিদি রান্না করছিল উনুনে, তাও আবার। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে মা দাঁড়িয়েছিল। তারপর ফাইনালি আমরা রাতে খেতে বসেছি। আর এই যে আমার ভাই একটা বানর গলায় ঝুলে ঝুলে বেড়াচ্ছে, শুভর। আর এই যে তারপরে দেখো গাইজ, ভোরবেলা আমরা উঠে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এরা সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি প্রায়। এখন আমরা বেরোবো এবং দীঘার বিচে যাব, কি মজা। ফাইনালি আমরা চলে এসেছি, হোটেল থেকে জামা কাপড় ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। তো এবার যাওয়া যাক। এবং খুব রোদ্দুর ছিল, সেজন্য আমি গামছা মাথায় দিয়ে দিয়েছি। তো এখন লেটস গো গাইজ, জাস্ট দেখো তোমরা ব্লগটা। তো দেখো আমরা বিচে চলে এসেছি। আর এখানে এসে না আমার মনটা কি খারাপ হয়ে গেছে। আমি দেখছি যে সমুদ্রে নামতে দিচ্ছে না, কারণ জোয়ার এসছে, ভাটার সময় নামতে দেবে। তো আমরা কি করব আর। আমরা চলে গেলাম এখন একটা রেস্টুরেন্টে খেতে, ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করিনি সকালে, তো লুচি তরকারি নিয়েছিলাম, তো আমি সেটাই খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপরে হোটেলে চলে গেছিলাম আবার। আবার আমরা, ওরা অ্যানাউন্স করেছিল যে 1টার সময় আসবে, তখন নদীতে নামতে দেওয়া হবে। তো আমরা সেই জন্য রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নদীতে যাওয়ার জন্য। তো তারপরে গিয়ে দেখছি সবাই নেমে গেছে গাইজ। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, যে ব্লগ বন্ধ করো, এবার নদীতে নামা যাক। তারপরে বিকেলে আবার রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে আমরা কোথায় যাব দেখো, দেখলেই জানতে পারবে। এই দেখো আমরা এখন সিঁড়ি থেকে নামছি। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, দীঘার সেই ফেমাস মন্দির, জগন্নাথের মন্দির, জয় জগন্নাথ, সেই মন্দিরে আমরা এখন যেতে চলেছি গাইস। তো দেখো আমরা ফাইনালি জগন্নাথ মন্দিরে ঢুকেও গেছি। অনেকটা লাইন দিতে হয়, লাইন দিয়ে তারপরে ঢুকতে হয়। তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি। এবং এখানে না এতটা শান্তি, মানে আমার তার বেরোতেই ইচ্ছা করছে না, এত ভালো লাগছে ওখানটায়। আর দেখো তোমরা দেখতে থাকো। এইবার সেই মুগ্ধকর দৃশ্য, জয় জগন্নাথের দর্শন পাওয়া। তারপরে আমরা সোজা চলে এলাম সি বিচের ধারে। আর রাত্রে সমুদ্রের গর্জন, উফ কি দারুণ লাগছিল গাইস, সেটাই আমি ভিডিও করছিলাম। আর দেখো কত লোক, অনেক লোক তো নিচের দিকে নেমেও গেছে, মানে পাথরের উপরে বসে আছে। বাট খুব ভালো লাগছিল। আর আমরা এখন চলে এসেছি মাছ ভাজা কিনতে। মাছ ভাজা না খেলে তো একদম অসম্পূর্ণ, মাছ ভাজা খেতেই হবে। এরা সব টেস্ট করছিল গাইস, আর আমি ভিডিও করছিলাম, আমাকে টেস্ট করতে দেয়নি এরা। যাই হোক, আর দেখো কত দোকানপাট বসেছে, কত রকমের জিনিসপত্র। আর আমি কিছু জিনিসপত্র কিনেও নিয়েছি। এইটা ছিল সেই মন খারাপের মুহূর্ত, যেই সময় আমরা চলে আসি দীঘা থেকে। খুবই মনটা খারাপ লাগছিল, আসতে একদমই ইচ্ছা করছিল না, বাট আসতে তো হবেই, কিছু করার নেই। আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে, মানে বাসে সবাই উঠে গেছে, আর আমরা এখানে সি বিচে এসে ঘুরছি, আমি, শুভ আর কাকি। তারপরে ফাইনালি আমরা বাসে উঠেও পড়েছি। আর উঠে তো ঘুমিয়েও পড়েছে। তারপরে ছিল দীঘার কিছু সুন্দর মুহূর্তের ফটো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।